হ্যালো এভরিওয়ান, আজকে শিশু দিবস। পৃথিবীর সমস্ত শিশুদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। পৃথিবীর সমস্ত শিশুরা তাদের মা বাবার কাছে যেন সুরক্ষিত থাকে, ভালো থাকে এবং সুস্থ থাকে। শিশু দিবসে এই প্রার্থনাই করি। আর ফুল আর শিশু ভালোবাসে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে খুব কমই আছে। তো যাই হোক, আজকে আমার একটু গোলা রুটি খেতে ইচ্ছে হয়েছিল। আমার কিন্তু বেশ ভালোই লাগে গোলা রুটি খেতে। তো বাকিরাও খাওয়ার ইচ্ছা প্রকাশ করলো, সেই জন্য একটু বেশি করেই আটা নিয়ে নিয়েছিলাম। তার ভিতর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ আর চিনি দিয়েছিলাম। জানো তো বন্ধুরা, আমার না এই গোলা রুটি খেতে ভীষণ ভালো লাগে। আর গোলা রুটির সাথে চা, লিকার চা বেশ ভালোই লাগে খেতে। তোমরা এইভাবে খাও কিনা আমি জানি না, কিন্তু আমার চা দিয়ে গোলা রুটি বেশ ভালোই লাগে। তো ঘরে একটা ডিম ছিল, আমি সেটাও গোলা রুটির ভিতর দিয়েছিলাম। গোলা রুটির সাথে সস দিয়ে খাই, সেটাও বেশ ভালো লাগে আমি জানি, কিন্তু আমার চাটাই একটু বেশি ভালো লাগে। আমি মাঝে মধ্যেই কিন্তু এই গোলা রুটি আর চা নিয়ে তৈরি করে খেতে বসে পড়ি। তো তৈরি করা হয়ে গিয়েছিলো গোলা রুটি, আমি মানুকে প্রথমে দিয়ে দিলাম। সকালে কিন্তু আর কিছুই করিনি, সবাই 2-3টে করেই গোলা রুটি খেয়ে নিয়েছি। আর সকালে অন্য খাবার দাবারের ব্যবস্থা আর করিনি। তো এরপর চলে গিয়েছিলাম সোজা দুপুরের খাবারের বন্দোবস্ত করতে। ভেন্ডি ভাগ্নি কেটে দিচ্ছিল, আর বরমশাই আজকে এনেছিল হচ্ছে লেয়ার মুরগি, ব্রয়লার মুরগির মা যাকে বলতে পারো, লেয়ার মুরগির মাংস। এই মাংস কিন্তু খুবই টেস্টি। ব্রয়লার মুরগি খেতে খেতে তো আমাদের একঘেয়েমি লেগে গেছে, সেই জন্য একটু বরমশাই একটু অন্য ধরনের লেয়ার মুরগির মাংসটাই নিয়ে এসেছিল। লেয়ার মুরগির মাংসটা কিন্তু রান্না করলে খুব ভালো লাগে, একদম খাসির মাংসের মতন টেস্ট লাগে, কিন্তু খুবই খাসির মাংসের মতন ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়েই কিন্তু রান্না করতে হয়। তো আমি এরপর ভেন্ডি আলুর ভাজাটা করে নিয়েছিলাম। প্রথমেই কিন্তু রান্নাবান্নার পাটগুলোই চুকিয়ে নিচ্ছিলাম, তারপরে অন্য কাজে যাব ভেবেছিলাম আজকে। তো ভেন্ডি আলু ভাজাটা আমার হয়ে গিয়েছিলো, আর পাপানের জন্য একটু কাঁচকলা দিয়ে মাছের পাতলা ঝোল করে রেখেছিলাম। ও হয়তো মাংস একটুখানি খাবে, কিন্তু দুপুরবেলা কটা ভাত খাওয়াবো এই মাছের ঝোল দিয়েই। তো এরপর মাংসটাও আমি রান্না করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে ভাজা করে। মাংসটা কিন্তু দোকান থেকে ফেদারলেস করেই এনেছিল। আসলে 6-7 কেজি ওজনের একটি মুরগি বিক্রি হচ্ছিল, তার থেকেই বড়মশাই 700 না 800 গ্রাম মাংস নিয়ে এসেছিল। তো সেটাই রান্না করে নিয়েছিলাম। মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, বেশ অনেকক্ষণ ধরেই, ব্রয়লার মুরগির মতন। কিন্তু ব্রয়লার মুরগির মাংস যেমন অনেকক্ষণ ধরে কষাতে হয়, কিন্তু এ কিন্তু আরও খুবই অনেকক্ষণ ধরেই কষাতে হবে, কারণ খুবই শক্ত, সহজে কিন্তু নরম হবে না বা সহজে সিদ্ধ হবে না। তো আমি ঢাকনা চাপা দিয়ে অনেকক্ষণ ধরেই মাংসটা একটু কষিয়ে নিচ্ছিলাম। আর মুরগির মাংসের ভিতর কিন্তু বা খাসির মাংসের ভিতর গোটা রসুন কিন্তু খুবই ভালো লাগে। তো এদিকে আমার মোটামুটি রান্নাবান্না হয়ে গিয়েছিল, অনেকক্ষণ ধরে মাংস কষিয়ে তার ভিতর জল ঢেলে দিয়েছিলাম। আর পাপান আমাকে একটু জ্বালাতন করছিল রান্না করার সময়। আমার রান্না করার সময় ওর যত বায়না, তাই ওকে একটু বেঞ্চির উপর তুলে দিয়েছিলাম, ও সেখানেই বসে বসে খেলা করছিল। আর আমার কিন্তু ছাদে সকাল হলেই রোদ চলে আসে, আর বিকেল পর্যন্তই রোদ থাকে। তো আজকে কিছু কাচাকুচি ছিল না, পাপানের কয়েকটা জামা কাপড় ছিল রান্না করার পর, সেগুলোই কেচে কুচে দিয়েছিলাম। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন